হ্যালো, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? কি করো? বিয়ের কেনাকাটা, শাড়ি। শাড়ি গহনা সব। আর বললাম তো সব। বিরক্ত হচ্ছ? উফ না। তাহলে বললে কেন? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তোমার গুরুত্বপূর্ণ কি কথা সেটা তাড়াতাড়ি বলো। আমি কিন্তু জানি তোমাদের বাড়িতে বিয়েটা হচ্ছে না। তো কোথায় হচ্ছে সেটা জানতে চাও? না না, খবরদার, ওটা আমাকে বলবা না। কেন? পরে যদি আমি বিয়ে বাড়ি চলে আসি, পাগলামি শুরু করে দিই, তোমাকে নিয়ে টানা আছড়া করি। তুমি করবো না, এটা আমি ভালো করে জানি। আর আমি পাগল। পাগলরা কি করে তার কোনো ঠিক ঠিকানা আছে নাকি? এটা কি তোমার গুরুত্বপূর্ণ কথা? না। তো আজকের পর আমি ফোন দিলে তুমি আমার ফোন রিসিভ করবে না। আচ্ছা, আমি কিন্তু বারবার ফোন দিব, 1000 বার 1,00,000 বার ফোন দিব। আমার কিন্তু কন্ট্রোল থাকবে না, ফোন দিতেই থাকবো। তুমি কিন্তু রিসিভ করো না। আমি শত শত টেক্সট পাঠাবো, সেগুলো একটাও খুলে পড়ো না। তাহলে কিন্তু তুমি ইমোশনাল হয়ে যাবে, তোমার মন খারাপ হয়ে যাবে। তো তোমার কি কথা বলার শেষ? না, আরো আছে। বল। বিয়ের ঠিক আগের দিন তোমার সিমটা চেঞ্জ করে ফেলবো, ওকে? কেন? আমি তো পাগল হয়ে যাবো, তখন মাথা ঠিক থাকবে না, বারবার ফোন দিতে থাকবো। তার থেকে ভালো না তোমার ফোনটা একবার বন্ধ পেলে, তখন আর ফোন দিতে পারবো না। আর শোনো, আমার বারবার ফোন দেওয়া দেখে যদি তোমার জামাই কিছু জিজ্ঞেস করে, তুমি বলবা তুমি চিনো না, ডিস্টার্ব করে তোমাকে, বকাটা ছেলে, ওকে? আর শোনো না, বলো। তোমার নতুন নাম্বার কিন্তু আমি খোঁজার ট্রাই করবো। তুমি তোমার কাছের বন্ধুদের ওই নাম্বারটা দিও না, হ্যাঁ? আর ওদেরকে বলে দিও আমার সাথে যেন তোমার কোনো ইনফরমেশন শেয়ার না, পারবা তো? আর একটা কথা, কেউ কেউ তোমার কানে দিবে যে আমি সিক হয়ে পড়েছি, তুমি কিন্তু ওটা নিয়ে একদম টেনশন করবে না। আমি সিক হলেই বাকি, বাবা মা মরে গেল তো মানুষ বেশি দিন সিক থাকতে পারে না, তাই না? আমি সিক হলে আমি আবার নিজে থেকে ঠিক হয়ে যাব, এই তো, এর চেয়ে বেশি কিছু তার হবে না। তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করবে না, ঠিক আছে নবনী? ঠিক আছে। হ্যালো। আন্টি সালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ঠিকভাবে পৌঁছেছো? জি আন্টি, আমরা ঠিকঠাক মতো পৌঁছেছি, আপনি টেনশন করেন না। আর সিয়াম তোমার সাথেই আছে। প্লিজ বাবা একটু দেখে রেখো, খাওয়া দাওয়া ঠিক মতো করে যেন করে, কোনো উল্টাপাল্টা যেন কিছু না করে। আমি ওকে নিয়ে কিন্তু খুব ভয় থাকি বাবা। আন্টি আপনি টেনশন করেন না তো, ও গ্রামের মধ্যে কয়েকদিন থাকলে ওর মনটা একটু হালকা হবে। আর নবনীর বিয়ে না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবে, আমাদের গ্রামে আমাদের বাসায় থাকবে। তুমি ওকে দেখে রেখো প্লিজ, প্রত্যেকদিন ফোন করে একটু আপডেট দিও বাবা। ও একদম ঠিক আছে, আপনি এত বেশি টেনশন করেন না, আমি আছি না। ভাই, এক প্যাকেট ম্যাক্সিম দেন তো। কি সিম? সিগারেট ম্যাক্সিম। ভাই নাই। তাহলে ম্যারিজ দেন। ভাই কি আমাকে গ্রামে নতুন আইছেন? হ্যাঁ, গতকালকে আসছি। কার বাড়িতে উঠছেন? মিয়া বাড়ি চলছে, ম্যারিজ দেন। ভাই গাঁও গ্রামের মানুষ পেট ভরে 2 বেলা ভাতই খাইতে পারে না, 12-15 টাকা সিগারেট খাবো কেমনে কোন? আমার কাছে সর্বোচ্চ যে ব্ল্যাক ডায়মন্ড আছে, চলবে? কত এটা? 60 টাকা। দেন। আসগার চাচা, এটা আপনার কেমন অ্যাক্টিং? কতবার বলা হয়েছে আমাদের বাড়ির মেহমান কেনাকাটা করলে টাকা রাখবেন না, খাতায় লিখে রাখবেন, বড় চাচা এসে দিয়ে দিবে। জি মা, বলা হয়েছে। এটা জানেন কে? সাগর ভাইয়ের বন্ধু, আমাদের খাস মেহমান। আব্বা যদি জানতে পারে আপনি ওনার থেকে টাকা নিছেন, বা কিন্তু রেগে আগুন হয়ে যাবে। আর জানেন তো, আব্বা রাখলে কিন্তু তার মাথা ঠিক থাকে না। আচ্ছা, কি আজব, আমি সিগারেট খাবো সেটার টাকা তোমার